প্রতিটি গৃহিণীরই সকালের নাস্তাটা দিয়েই কাজ শুরু হয়ে যায় সকালের। আর আমরা যদি আগের দিন রুটি বা পরোটা ফ্রোজেন করে রেখে দিতে পারি তাহলে কিন্তু সকালের কাজটা খুব সহজ হয়ে যায়, কারণ বাচ্চাকে স্কুলে পাঠানো লাগে। রাতে যদি এই কাজগুলা করে রাখা যায় তাহলে কিন্তু সকালটা খুব সহজ হয়, নয়তো খুব তাড়াহুড়ার মধ্যে কাটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করব ইলিশ মাছের দো পেঁয়াজু। তাই আমি সুন্দরভাবে ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় ইলিশ মাছ কাটাটা হচ্ছে সব মাছ থেকে একদম সহজ। আমি যেন ফ্লোর যেন ময়লা না হয় সেজন্য বেসিংয়ের মধ্যেই আমি আঁশটাটা ছাড়িয়ে নিয়েছি। কারণ আঁশটাটা যদি আপনি বেসিংয়ের মধ্যে ছাড়িয়ে নেন তাহলে আঁশটাটা কিন্তু আপনার ফ্লোরে পড়বে না, তাহলে এদিক দিয়ে আপনার কাজটাও কিন্তু কমে গেল। তাই আমি একদম ভালো করে আঁশটাটা ঝরিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। এখন কেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় ইলিশ মাছ কাটাটা সবচেয়ে সহজ। আর এভাবেই যদি আপনি ইলিশ মাছটা রান্নার আগে কেটে নেন তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ সম্পূর্ণ অটুট থাকবে। আর ইলিশ মাছের অনেক দাম, তাই আমি আমার মতো করে পিসগুলো করে নিচ্ছি। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই একবেলা খাওয়ার পরে আরেক বেলা খাওয়ার কিন্তু চিন্তা করা লাগে। তাই হিসেব করে চলাটাই আমার মনে হয় সব দিক থেকেই ভালো। আর যে জিনিসের যতটুকু দাম বেশি তার ততটুকু কদর করেই রাখা উচিত। কেননা আমরা সংসারী মানুষ, তাই সংসারটাকে গুছিয়ে করতেই খুব পছন্দ করি। একবেলা ভালো খাবো আর একবেলা খারাপ খাবো, সেটা তো সব জায়গায় থাকে। তারপরও যেন সুন্দরভাবে সংসারটা চালিয়ে নেওয়া যায় সেজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আমি আমার মতো করে ফিসগুলো করে নিচ্ছি, কারণ সংসারটাকে তো সুন্দরভাবে চালাতে হবে। আপনাদের কাছে কেমন লাগে ইলিশ মাছ কাটতে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছ কাটতে। আর ইলিশ মাছের মধ্যে ডিম ছিল, তাই আমি খুব সুন্দরভাবে আলতো হাতে ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আর এটা ইলিশ মাছ যখন এভাবে ডিম থাকে পেটে তখন কিন্তু আপনাকে সুন্দরভাবে একদম খেয়াল করে মাছটাকে কাটতে হবে, নাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আমি খুব সুন্দরভাবে মাছটাকে ধুয়ে নিয়ে এই প্লেটে করে নিয়েছি, কারণ আমি যদি কোনো পাতিলে নেই বা বাটিতে নেই সেই ক্ষেত্রে ডিমগুলো হয়তো ভেঙে যেতে পারে। তাই আমি এখানে প্লেটে নিয়েছি এবং আস্তে আস্তে করে প্রতিটা মাছের গায়ে আমি মশলা মাখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এবার ইলিশ মাছ ভেজে নেওয়ার পালা। ইলিশ মাছটা অত ভালো করে ভাজতে হয় না, মোটামুটিভাবে ভাজলেই কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা খুব ভালো থাকে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত রান্নার পাশাপাশি যদি আপনি আরেক চুলায় আপনার তরকারি বলেন যেটাই বলেন রান্না করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে। আমি যেটা মনে করি আমরা প্রতিটি গৃহিণী এভাবেই রান্না করতে বেশি অভ্যস্ত, কারণ যখন রান্না করতে এসেছি তাহলে একসাথে কাজগুলো হয়ে যাক, আমি এটা মনে করি। আর আমি এক এক করে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসলে মাছগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। খুবই আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি, কারণ মাছগুলোতে রয়েছে ডিম। আর আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ রইল, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যে কমেন্টগুলো আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের এই ভালোবাসাটা আমাদের জন্য অনেক কিছু। আমরা আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা অবশ্যই আশা করি, কারণ আমরা ভালোবাসার জন্যেই এই প্ল্যাটফর্মে এসেছি। সবারই কোনো না কোনো আশা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা তাহলে এগিয়ে যেতে পারবো। আমি এখন ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।
তারপর আমি এখানে জিরার গুঁড়িটা দিব আর ধনিয়ার গুঁড়িটা দিব, অল্প করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে আদা রসুন বাটাটা একদম ব্যবহার করিনি, কারণ দো পেঁয়াজুতে কেন জানি মনে হয় খুব অল্প মশলায় বেশি ভালো লাগে খেতে। এখন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে। আমি এ পর্যায়ে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর এভাবে আপনি ইলিশ মাছ যদি দো পেঁয়াজু করে খান তাহলে কিন্তু দেখবেন খুবই মজা লাগে। ইলিশ মাছে কিন্তু এতটা মশলা দিতে হয় না, অল্প মশলায় খুব মজা হয় ইলিশ মাছ। আমার এ পর্যায়ে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি এখন একটু উল্টে পাল্টে নিব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সুন্দর কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আরেক দিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ।